সোনারপুরের কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে এবার ব্যতিক্রম। অন্যান্য বারের মতো এবার আর প্রতিমা বাড়িতে তৈরি হচ্ছে না, দেওয়া হয়েছে বরাত। নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির দুর্গাপুজো প্রায় ৩০০ বছরের পুরনো। সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা হরনাথ বসুর আমলে সূচনা হয়েছিল এই পুজোর। তখনকার দিনে সোনারপুরের কোদালিয়া এলাকায় এটাই ছিল একমাত্র সর্বজনীন দুর্গাপুজো। আজ মহা আড়ম্বরে পালিত হয় এই পুজো। তবে দীর্ঘদিনের প্রতিমার কাঠামোটি নষ্ট হয়ে যাওয়ায় এবার প্রথা ভেঙে অন্যত্র তৈরি হচ্ছে নেতাজির বাড়ির প্রতিমা। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে সংস্কারের কাজও হয়েছে এই বাড়ির। বলতে গেলে ওনাদের কাঠমা কিন্তু বাইরে বেরোয় না। হ্যাঁ, যে কাঠমা পুজোর করার কাঠমা বেরোয় না, কিন্তু এই বছরটাই একটু সমস্যা হলো। এই বছরটায় অবশ্য সেটা আমি শুনেছি যে এখনো পর্যন্ত তারা তৈরি করা ঠাকুর এক জায়গা থেকে নিয়ে আসছেন, কিন্তু গত বছর পর্যন্তও কিন্তু ওনাদের যেটা প্রচলন ছিল এখানেই ওদের ঠাকুর দালানেই তৈরি হতো। তো এই বছর হয়তো কিছু সমস্যার জন্য সেটা ওনারা নিয়ে আসছেন। কালের নিয়মে অনেক রীতি বদলালেও অষ্টমী সন্ধি পুজোয় পরিবারের সদস্যরা আজও এসে একত্রিত হন এই ঠাকুর দালানে, যাদের অনেকের মুখে শোনা যায় এই পুজোয় নেতাজির সামিল হওয়ার নানা কাহিনী। শোনা যায় পুজোর আড়ালে এই বাড়িতেই বহু বিপ্লবীর সঙ্গে গোপন বৈঠকও সেরেছেন। বাংলার বীর শহীদ নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির দুর্গাপূজা হিসেবে পরিচিত এই পুজো, এবং এই যে ঠাকুর দালান, এই ঠাকুর দালানেই প্রত্যেক বছর পুজো, এখানকার পুজো আয়োজিত হয় ও প্রতি বছরের মতো এই পুজো পালন করা হবে বলে বসু পরিবার সূত্রে জানা গিয়েছে। সোনারপুর থেকে তথাগত চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।